এই দখলদার সরকার ক্ষমতা দখলের পর থেকেই তারা প্রকাশ্যে এই রিসেট বাটনের কথা বলেছে এবং যে কারণেই কিন্তু মুক্তিযুদ্ধ, আমাদের স্বাধীনতা সংগ্রাম, মুক্তিযুদ্ধের অঙ্গীকার, বিজয় দিবস, মুক্তিযোদ্ধাদের সম্মান, আমাদের বীরত্ব গাথা, এখানকার আন্দোলন সংগ্রামের স্মারক ভাস্কর্যগুলো, স্মৃতিচিহ্নগুলো সব কিছুগুলোকেই কিন্তু অপ্রাসঙ্গিক করে দেওয়ার একটা প্রচেষ্টা আছে এবং এর জায়গায় ভিন্ন কিছু প্রতিস্থাপিত করার প্রচেষ্টা আমরা দেখতে পাচ্ছি। এবং এটার একটা বড় কারণ হচ্ছে যে আমাদের যে মুক্তিযুদ্ধের অঙ্গীকার, আমাদের স্বাধীনতা আন্দোলনের ইতিহাস এবং যেটির মাধ্যমে আমাদের দেশের একটা মৌলিক অঙ্গীকার জনগণের দিক থেকে ফুটে ওঠে, সেটা হচ্ছে যে একটা গণতান্ত্রিক বাংলাদেশ, একটা ধর্মনিরপেক্ষ বাংলাদেশ, একটা উদার বাংলাদেশ। এবং এই দখলদার সরকার সেইটিকেই চ্যালেঞ্জ করতে চায়, যে কারণে তারা মুক্তিযুদ্ধের ইতিহাসকে পাশ কাটাতে চায়, মুক্তিযুদ্ধকে অপ্রাসঙ্গিক করে দিতে চায়, ইতিহাসকে বিকৃত করতে চায় এবং মুক্তিযুদ্ধকে এক ধরনের ধর্মান্ধ ইতিহাস চর্চার মধ্য দিয়ে সেটাকে তারা প্রতিস্থাপিত করতে চায়। এবং সে কারণে আগামীকালকে আমাদের বাংলাদেশের জাতীয় জীবনের একটি গৌরবোজ্জ্বল দিন 16ই ডিসেম্বর, যেদিন আমাদের 26শে মার্চে যে স্বাধীনতার যুদ্ধের সূচিত হয়, মুক্তিযুদ্ধের সূচিত হয়, যেটার চূড়ান্ত পরিণত হয় 16ই ডিসেম্বর পাকিস্তানি দখলদার বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে, যেটির মধ্য দিয়ে বাংলাদেশের মানচিত্রটি সুরক্ষিত হয়, আমাদের স্বাধীনতাটি সুরক্ষিত হয় এবং দখলদার বাহিনীকে আমরা বাংলাদেশ থেকে বিতাড়িত করতে পারি। এবং সেটিকেই কিন্তু তারা আজকে মর্যাদা দেয়া তো দূরের কথা, তারা প্রকাশ্যেই কিন্তু এটি নিয়ে অপমান করছে, অপদস্থ করছে এবং এই মুক্তিযুদ্ধের সঙ্গে সম্পর্কিত সব বিষয়ই কিন্তু তারা আজকে অপ্রাসঙ্গিক করে দেওয়ার চেষ্টা করছে। এবং আমাদের মুক্তিযুদ্ধের জাদুঘর, আমাদের ধানমন্ডি 32 নম্বর এই গণহত্যার সঙ্গে যে স্মৃতিচিহ্নগুলো এখনো বাংলাদেশে আছে, কারণ এই পাকিস্তানি দখলদার বাহিনীর হাতে গোটা বাংলাদেশই কিন্তু একটা গণকবরে পরিণত হয়েছিল, গোটা বাংলাদেশই একটা কিন্তু শ্মশানে পরিণত হয়েছিল। আজকে কিন্তু সব কিছুকেই অরক্ষিত করে দেওয়া হয়েছে, সব কিছুকেই কিন্তু প্রতিস্থাপিত করা হচ্ছে। একটা রিসেট বাটনের মধ্য দিয়ে এই দেশ আজকে পরিচালিত হচ্ছে, যেটা আসলে বাংলাদেশের অঙ্গীকারকে ধারণ করে না।